কেমন আছেন সবাই? অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। মাঝখান দিয়ে আমার হেলমেট ও ক্যামেরা মাউন্টগুলোর প্রবলেম হয়েছিল, এগুলো আমি খুঁজে পেতেছিলাম না কুমিল্লাতে, যার কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। আর আজকে একটি সারপ্রাইজ নিয়ে আসছি, সেটা হলো আমি লং ট্যুরে যাচ্ছি। প্রথমে যাব রাঙামাটি, তারপর বান্দরবান, তারপর কক্সবাজার, তারপর টেকনাফ, তারপর হচ্ছে কুমিল্লা। জিএসএক্সআর FZS V3 আর FZS X আর আমার এই হিরো এক্সট্রিম 125R নিয়ে এখন দেখা যাক ওদের সাথে কেমন হাট্টাট্টির লড়াই করতে পারি। এখন প্রায় আমরা বারোইরহাট পের হয়ে অনেক দূর চলে আসছি। সেই 3টা বাজে বাসা থেকে বেরিয়েছি, আই মিন কুমিল্লা থেকে রওনা হয়েছি। টানছি মোটামুটি 100। এই যে আমাদের আরেকটা বাইক এই জায়গায় 100, 113, 14। আমি 114 পর্যন্ত হিট করতে পারছি এটাতে, এর বেশি হিট করি নাই, কারণ নতুন তো গাড়ি, মাত্র 4000 কিলো চলছে, তো বেশি স্পিডিং করাটা ঠিক না। তারপরে মোটামুটি একটু টানা লাগছে আমার। রাত্রে একা ছিলাম, ওনারা তো ওই যে চলে যাচ্ছে ট্রেনে, প্রচুর টানে। আর 6.79 লিটার তেল নিছি। এর আগে ছিল কতটুকু বলতে পারবো না। এর আগে ফুল ট্যাঙ্ক করে আমি 305 কিলো চালাইয়া তারপরে 6 নিছি, তার মানে আমি এভারেজে ধরলাম 45। এখন দেখা যাক বাকিটা কত মাইলেজ পাই। ইঞ্জিন অয়েল যেটা চেঞ্জ করছিলাম ওইটাই আছে, ওটা দিয়ে 400 কিলো চালাইছি। এই রাস্তাটা এখনও ঠিক হয় নাই। বয়েজ কেমন আসতেছে বলতে পারবো না, কারণ আজকে মাস্ক লাগিয়ে রাখছি। আর অনেক দিন ব্লগ করি না, তো কথা গোছায় বলতে একটু সমস্যা হইতেছে আমার। আর এই গাড়িটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, একটা না দুইটা জিনিস। একটা হচ্ছে আমার ব্রেকিং এই গাড়িটার, আরেকটা হচ্ছে সকারবের যে ঝাঁকিগুলা, এগুলো আসলে আসতে দেয় না সকার, এটা অ্যাবজর্ব করে নেয় খুবই কম। আমার 4Bতে একটু ঝাঁকিটা বেশি লাগতো, এটা আমি ঝাঁকিটা আসলে ফিল করতে পারছি না। হ্যাঁ, আমি এই লিভার গার্ডগুলো লাগাইছি, এখানে গুটলিটা খুলে, যার কারণে একটু ভাইব্রেশন হাতে ফিল হচ্ছে আমি 190 এমন ক্রস করলে। এই যে এই 3টা বাইক ওনারা দেখেন ধুমে চলে যায়। আর এটা রেডি পিক আপ সিঙ্গেলে যথেষ্ট পরিমাণ ভালো, মোটামুটি অন্যান্য গাড়িগুলোর সাথে টক্কর দেওয়ার মতোই আছে, তবে একটু হাই RPM নিতে হয়। একটু দেখাই, এই যে ব্রেকিং খুবই দুর্দান্ত এটার ব্রেক, আসলে 125 সিসি অনুযায়ী খুবই ভালো দিছে। আর আমরা বান্দরবান মেন সিটি দিয়ে যাচ্ছি না, হ্যাঁ, বারোইরহাট থেকে আমরা খাগড়াছড়ি রুটে ঢুকে গেছি। আমরা এদিক দিয়ে রাঙামাটি হয়ে যাব, কারণ আমরা পাহাড়ি রাস্তাটা ফিল নিতে চাচ্ছি। হাইওয়েতে প্রচণ্ড জ্যাম, ধুলাবালি, রিস্ক মনে হয়েছে আমার কাছে, যার কারণে আমি সবাইকে বলছি যে এদিক দিয়ে আসার জন্য। আবার সবাই রাজিও হয়ে গেছে, আর সবাই পাহাড়ি ফিল নিতে চাচ্ছে, পাহাড়ের রাস্তা। আমরা এর আগে 4টা বাইক এর আগে আমরা সাজেকে ট্যুর করছি গত ভিডিওতে, যাদের সাথে বলছিলাম যে একটু মন মালিন্য হয়েছে। আসলে মানুষের সাথে চলা লাগে, ফ্রি হওয়া লাগে, ওই সময় সবার সাথে ফ্রি হয় নাই বা মিশি নাই, যার কারণে ওনারাও আমাকে বুঝতে পারে নাই, আমিও হয়তো বা বুঝতে পারি নাই। ভুল বোঝাবুঝি কিছুটা হয়েছিল, এখন এটা আমরা সমাধান করে নিছি। সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ও ভালোবাসা বা বন্ধুত্বের যে হাত সবাই বাড়িয়ে দিছে, বন্ধুত্ব হয়ে গেছে মোটামুটি। বড় ছোট কে এগুলা করি নাই, বেশি বড় ছোট না, মাসখানিক বা সেম এজ, 1-1.5 বছর এদিক সেদিক সময় হবো। যাই হোক, টোরে গেলে টোর পার্টনারগুলো খুবই ভালো বা বন্ধুসুলভ আচরণ করা লাগে। আর এই রাস্তাগুলো আগে ভাঙা ছিল, এখন মাখন হয়ে গেছে। ওয়াই জুস লেভেলের রাস্তা হয়ে গেছে রে ভাই, আমার তো এখন মজা লাগতেছে। আমরা রাঙ্গামাটি হয়ে বান্দরবন যাব। এই হাই, কিছু কিছু জায়গাতে ভাঙা আছে। হাইড্রোলিক হর্ন, এই বেসটা ভালো কাজ করে বাইকের, আমার কাছে ভালো লাগছে বাজেট অনুযায়ী। তবে এই বাইকের সব থেকে বাজে সমস্যা যেটা, সেটা মেবি
স্টার্ট অফ হওয়া, এটা আমার এখন পর্যন্ত সমাধান হয় নাই। শোরুমে গেলে বলে আপনার তেলে ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, ওনাদের তেলে দিলে হয় না, চেঞ্জ করে দিয়ে এই করি সেই করি। ওনাদের শোরুমে নিলে একটু মুছা মাইছা গুতাই দেয়, শেষ, এটা ঠিক হয়ে যায়। কিছুক্ষণ চালানোর পর আবার যে লাও সে করো। তবে একটা জিনিস আমি ইদানিং ফলো করছি, ইদানিং না, আমি এই নিয়ে 4বারের মতো ফলো করছি, সেটা হলো গাড়িটা যখন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নতুন ইঞ্জিন অয়েল ঢুকাই নেবেন, যখন চালাবেন 300 350 মতো এটা খুব ভালো চলবে, স্টার্ট অফ হবে না ভাই, আপনি চাইলেও করতে পারবেন না। যখন ইঞ্জিন অয়েলটা একটু পুরাতন হয়ে যাবে, 300 350 চলা শেষ, তারপর থেকে এটা স্টার্ট ঝামেলা। তার মানে কি ওদের ইঞ্জিন অয়েলটাতে ঘাপলা আছে। সো যেহেতু আমি ট্যুরে আসছি, আমার এত বড় একটা ট্যুর, লং ট্যুর, সো আমি ইঞ্জিন অয়েল তো অবশ্যই চেঞ্জ করব। তবে হিরোটা এখন দিব না, এখন আমি চেষ্টা করবো টিভিএস ট্রুফোর যেটা, ওটা দেওয়ার, লাল কালার না নীল কালারটা, যেটা সেমি সিনথেটিক, ওইটা, এটা হচ্ছে FZX। রাস্তাগুলা যখন পুরোপুরি এদিক ঠিক করে নিবে ভাই, মাখন লাগবে। আর ভয়েস কেমন আসতেছে স্পিডিংয়ে আমি ঠিক বুঝতেছি না। এর আগের বার আসছিলাম এই জায়গায় দাঁড়ায় ইস্যু করছিলাম। সরি, দাঁড়ায় না, বসেই করছিলাম। এদিকের পরিবেশটাই অন্যরকম। হ্যাঁ, বাইজরটা চেঞ্জ করছি। আগের হেলমেটটা তো আমার গোল্ডেন কালারের ছিল, বাইজরটা রাতে আমার খুব সমস্যা হতো। এবার ভাইজরটা চেঞ্জ করছি, খুব ভালো লাগতেছে। আর গাড়ি কোনো সার্ভিস টার্ভিস কিছু করি নাই ভাই, শুধু তেল দিছি, চালাইতেছি, এতটুকুই। আর ওনারা সবাই সার্ভিস দিছে, ব্রেক শু চেঞ্জ করছে, আমার আল্লাহর রহমতে কিছু চেঞ্জ করা লাগে নাই। আর পাহাড়ে আসলে অনেকে দেখলাম ব্রেকটা ধরে রাখে, হয় সামনেটা নয় পিছেরটা, আমি এমন করি না, আমি বাড়ি দিই হালকা 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 করে, আর ইঞ্জিন ব্রেকের উপরে আমি নির্ভর হই। ওনাদেরকে সামনে দেই, আসলে আমি একা সামনে থাকলে পরবর্তীতে হয় না, মজা লাগে না। ওনারা সামনে থাকলে দেখতে আমার ভালো লাগে, কেন জানি। যে কোনো বাইক আমার সামনে থাকলে দেখতে আমার ভালো লাগে। তবে এই জায়গার ভিতরে আমার একটা ক্রাশ বাইক আছে, সেটা হচ্ছে সুজুকি ZSX-R। বাইকটা নেওয়ার খুবই শখ, তবে আজকে উনি বাইকটার কাজ করাইছে, চেনিস পকেট 7,000 টাকা দিয়ে লাগাইছে। এত মানে হাই রেঞ্জ, ব্রেক শু অনেক টাকা দাম ভাই, বলে লাভ নাই। বড় লুকসের বাইক, আমার তো খুব পছন্দের একটা ক্রাশ বাইক। এটার নাম আমি দিয়েছি ক্রাশ বাইক, নামই দিয়েছি ক্রাশ বাইক। আমরা আছি নয়টেলা মাজার শরীফের সামনে এই মুহূর্তে, বাজতেছে 5টা 35। এই তো সামনে যত আগাচ্ছি পাহাড়ের রাস্তা পাইতেছি, তবে কিছু কিছু জায়গা ভাঙা। বান্দরবনের রাস্তা দেখলাম ভালো করছে। গতবার তো আজ থেকে 1.5 মাসের মতো হবে বান্দরবন থেকে আসছি ভাই, ধরুন খেয়ে আসছি, 1.5 মাস হবে। বান্দরবন বন্ধ ছিল তখন ঢুকছি, ইচ্ছা মতো ধরুন খেয়ে এসেছি ভাই, বিশাল কাহিনী, সেই লেভেলের এক প্যারা নিয়ে এসেছি। এটা আমি সামনে গেলে তখন ফ্রিলি বলবো, সব কিছু ফিলা বলবো যে কি হয়েছে না হয়েছে। আর আপাতত টোটটা আমাদের, আমি আস্তে আস্তে যাই, হ্যাঁ, কথা বলতে আমার জন্য সুবিধা হবে। আপাতত আমি একটু প্ল্যানটা বলি, আমাদের কি প্ল্যান। আমরা খাগড়াছড়ি যাব না, ইয়েতে সাজেকে যাব না, কিন্তু এই রোডটা দিয়ে এইদিকে একটা ফিল নিয়ে যাবো আর কি, খাগড়াছড়ির পাশটার। তারপরে এদিক দিয়ে সোজা এই রাঙ্গামাটি চলে যাব, মাটিরাঙ্গা, সিন্দুকচুরি, এগুলো ঘুইরা তারপর বান্দরবন ওইদিকে যাব। বান্দরবন থেকে আমরা যাব থানসি, থানসি থেকে তমাতুঙ্গি, তিন্দু, প্রথমে তিন্দু, থানসি থেকে তিন্দুতে যাব, তারপরে আইসা তমাতুঙ্গিতে যাব। বা ওনারা দেখি সবাই কি বলে, তমাতুঙ্গির পরে যদি কেউ কারাং যাইতে দেয় তাহলে যাব, আর না যেতে দিলে যাব না। 5 নম্বর গিয়ারে আমার বাইক চলতেছে। আর আমার একটা প্লাস পয়েন্ট, আমি এই জায়গা থেকে মোবাইল ক্যামেরা চার্জ করতে পারি। ওনারা দাঁড়াইতে হয়। কুয়াশাটা ভালো লাগতেছে। ওয়াও 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 ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। যারা পাহাড় লাভ করেন তারাই বুঝবেন। আমার 5 নম্বর গিয়ারে আছে, আমি সিঙ্গেল বাইকে, আমার কাছে খুব ভালোই লাগতেছে, কোনো ডিস্টার্ব ফিল হইতেছে না। আর গাড়িটা মনে হইতেছে যে আগের থেকে একটু ফ্রি হয়েছে, 4,000 কিলো রানিং। তো কোথায় যেন ছিলাম, সিন্দুকচুরি, না সরি, তমাতঙ্গি ছিলাম, তমাতঙ্গি, তমাতঙ্গি কেউ কাটাঙ্গি যেতে পারলে যাব। তারপর ওই দিক থেকে আইসে আমরা ডিম পাহাড় হয়ে, আলীকদম হয়ে,
মেরিঞ্জা ভ্যালি, মারাইতং এগুলা দেখে ঘুরে, এর আগে গেছিলাম কিন্তু ঘুরতে পারি নাই, আবার ঘুরবো। ঘুরে তারপর আমরা চকরিয়া দিয়ে কক্সবাজার চলে যাব। কক্সবাজার থেকে আমরা আল্লাহ যদি সহি সালামত রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ রেস্ট করতে পারি, তাহলে আমরা টেকনাফ, আমি এন্ড অফ হয়ে আমি টেকনাফ যাবই। এই জায়গার ভিতরে আমরা পাঁচজনের ভিতরে যদি 4জন নাও যায়, আমি তারপরও যাব, সিঙ্গেল হলেও যাব। তারপর কুমিল্লা। আর আমার চাচাতো ভাই আছে, ভাগিনা আছে, ওনারা কক্সবাজারে। ওরা পাহাড়ে আসলে অনেকে বলে এটা পাওয়ার লস করতে পারে। আমার 5 নম্বর গিয়ারে, আপনারা মিটার লক্ষ্য করেন, আমি কিন্তু 5 নম্বর গিয়ারেই চালাইতেছি, ডাউন হিল আপ হিল উঠতেছি। হ্যাঁ, বেশি প্রবলেম হলে 4-এ দিতেছি, তার থেকে বেশি হলে 3-এ দিতেছি, কিন্তু প্রবলেম হইতেছে তবে 5-এ আর 4-এ অ্যাভারেজে আছে। তবে এই মুহূর্তে 5-এ আছে দেখতেছি। বাকিটা তো বোঝা যাবে যখন মেইন বান্দরবন যাব। আর এই জায়গায় আমি জোরে রাইড করবো না, আমি আস্তে ধীরে যাই, সবাই আমার সামনে থাক, আমি পেছনে থাকি, আমি শুধু ওনাদের রাইডগুলো দেখি, আমার কাছে ভাল লাগে। সামনে একটা বাইক থাকলে ভাল লাগে, দু একটা বাইক থাকলে, আর ব্লগটা দেখতে সুন্দর লাগে। মাইলেজ কেমন দেয় আমি জানি না, তবে বাইকের মিটারে তো দেখাচ্ছে 70, 80, 60, 50, 45, 30 এমনই দেখাচ্ছে। এদিকে অনেক রাস্তার ভিতরে গর্ত 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 গর্ত। হাইওয়েতে গেলে পারতাম, ওই জ্যামের কারণে যাই নাই। আর পাহাড়ি রাস্তাটা মূলত ঘুরতে চাচ্ছি, যার কারণে এদিক দিয়ে আসা। 1 নম্বর গিয়ার, 1 নম্বর গিয়ার, 1 নম্বর। আমি তো ওনাকে দেখাইতে গিয়ে আমি নিজে চলে যেতে লাগছিলাম। দেখছেন, পাহাড়ে আসলে আগে নিজের যান বাঁচান, তারপর পর উপকার। ওনাকে উপকার করতে গিয়ে এখন আমি চলে যেতাম পগার পার। যাই হোক, আবার নিজে বাঁচার জন্য আরেকজনকেও মারতে পারবো না, নিজের দিকেও লক্ষ্য রাখতে হবে। আর যত যাইতেছি পাহাড়ি খাড়া ডাল আসতেছে সামনে, খুব ভালো লাগতেছে। অনেক দিন পর পাহাড়ে আসলাম। তার আগে ওদিকে দাঁড়াইয়া ফজরের নামাজটা আমরা পরে নিলাম। 5 নম্বরে উঠতেছি। হ্যাঁ, একটু প্রেশার দিয়ে উঠি, ইঞ্জিনে দেখি কি হয়, নিতে পারি কিনা লোড। ভালোই নিছে, খারাপ না, তবে মাইলেজটা দেখা। এই যে দেখছেন, আমি যে ব্রেক ধরছি, আমি ধরে রাখি, অনেকে ধরে রাখে, এই জিনিসটাই ভুল আমাদের। কি ব্যাপার, সকার পর কি কোনো প্রবলেম হলো কিনা ধাক্কাতে? না, খেলে কিনা একটু দেখি। হ্যাঁ, খেলতেছে। ওই যে দেখেন GSX-R আর GSX, ওইটা চলে গেছে, আমি আর ওই পেছনে আছে। আমি ওনাকে আসলে ফালাই আমি যাইতে চাই না, তার কারণে আমি সবসময় ওনার সাথেই থাকি, উনি আমার পেছনেই আছে। তো এখন এই পর্যন্তই, বাকিটা নেক্সট ভিডিওতে। আর আমি একটা ভিডিও একসাথে করব না, আমি যতদিন আসছি ভেঙে 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 ভিডিওগুলো করবো, আর ভেঙে 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 আপলোড করব, যাতে আমি 1 সপ্তাহের মতো ভিডিওগুলো দিতে পারি। কারণ আমার আসলে প্রচণ্ড ঘোরার শখ, কিন্তু আমি সময়ের কারণে, ব্যস্ততার কারণে ঘুরতে পারি না। রাস্তাগুলো তো এত খারাপ এদিকে, বুঝলাম না ঘটনাটা। বান্দরবন যে গেলাম 2-2.5 মাস আগে, সরি 1.5 থেকে 2 মাস আগে, তখন তো ভালো ছিল। আমরা প্রায় রামগড়ের কাছাকাছি চলে আসছি। এই চাবিটা ডিস্টার্ব করে। এদিকে আবার কি হয়েছে গাড়ি? আসলে নির্জন তো, সকাল টাইম ভয় লাগে। আর অনেকদিন পর বান্দরবন খুলছে, ওইটাই তো মজা লাগতেছে আমার কাছে। এর আগেরবার যাইয়া যা হয়েছে, পুরো কাহিনী আমি খুলে বলবো বান্দরবন যাওয়ার পর। যে জায়গায় যে কাহিনী হয়েছে, ঠিক ওই জায়গায় ওই কাহিনী আমি বলবো খুলে। এখন একটু স্পিডিং করি, কর্নারিং করি, দেখি কেমন করা যায় আমার এই হিরো এক্সট্রিম 125R বাইকটি দিয়ে। ওয়াও, ও রাস্তা, উই, ওরে ভাই, সেই লাগতাছে, সেই সেই লাগে, সেই
সামনে গাড়ি আছে, কর্নারিং করতে হবে, আমি রিস্ক নিতে চাচ্ছি না। মানে এই যে সিনজি এরাই তো যত ঝামেলা বাঁধায় রে ভাই, এদের কারণে বাইক চালায় মজা নাই। ধরে ফেলছি একটা ওদেরকে। তো এই পর্যন্তই এখনকার ব্লগ। এই ব্লগটা এই জায়গায় আমি স্থগিত রাখলাম। আসসালামু আলাইকুম।